শবে বরাত ও রোজার জন্য কিছু কিছু কাজ গুছিয়ে রাখছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি শিল্পী, আমি নদিয়া জেলার ছোট্ট একটা গ্রামে থাকি। আবারও নতুন একটা দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা রাখছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আজকে হচ্ছে শনিবার, আর আজকে আমি সারাটা দিনের ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি। আশা রাখছি আজকে ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আজকে দিনটা শুরু করেছি বাচ্চাদের স্কুলের টিফিন বানানোর থেকে, প্লাস সকালের নাস্তা। তো যাই হোক, এই তো প্রত্যেক দিনের মতো রুটি বানিয়ে নিয়েছি। আর আজকে রুটির সাথে আলু দিয়ে ছোলার ডালও বানিয়েছি। আলু দিয়ে ছোলার ডাল, চা আর রুটি দিয়ে আজকে আমাদের সকালের নাস্তাটা হবে। তো আরিজের জন্য টিফিন বানাচ্ছি, আর আজকে আমি আরিজকে এগরোলই দিব। তো সেই কারণেই রুটিটা গিয়ে ভেজে নিয়েছি, মানে নিচ্ছে আর কি। তো একটা ডিম ভাজি করব, তো রুটির সাথে একটা ডিম ভাজি দিয়ে দিব, উপরে সস দিব। আর আগে থেকে মানে ডালের বড়া রয়েছে, তো ভাজাই রয়েছে, তো সেটা একটু সেকে উপর দিয়ে দিয়ে দিব। তো যাই হোক, এটাই হয়ে যাবে আমার ছেলের স্কুলের টিফিন। আর এখন ও দুধ আর বিস্কুট খেয়ে স্কুলে যাবে। ওই হাঁড়িতে দেখছেন ওখানে দুধ জাল হচ্ছে, তো ওতে থেকে ও অর্ধেকটা খেয়ে যাবে, আর বাকি অর্ধেকটা চা করব সুরজ আর আমি খাবো। তো যাই হোক, এখন যেহেতু সুরজের স্কুল ছুটি হয়ে গিয়েছে আজ থেকে, তো সেই কারণে আর সুরজের জন্য টিফিন বানানোর ঝামেলা নেই আর কি। তো যাই হোক, মানে টাইমের ভিতরে আমাকে খাবারটা রান্না করতে হবে সেটা ঠিক, কিন্তু আমাকে অত তাড়াহুড়ো করে আর রান্নাটা করতে হবে না। তো যাই হোক, সরকারি হাই স্কুল মানেই হচ্ছে শুধু ছুটি আর ছুটি, তার কারণ সামনে মাধ্যমিকের পরীক্ষা হবে, প্লাস 12 ক্লাসতে পরীক্ষা হবে। তো এই নিয়ে বেশ অনেকটা দিন ছুটি থাকবে। তো সেই কারণে আমি কালকেই, যেহেতু স্কুলে যায়নি আমার ছেলে, তো কালকে ছিল মানে গতকালকে ছিল শুক্রবার, আর আমি বাড়ি ছিলাম না। তো সেই কারণে আমার ছেলে আর স্কুলে যায়নি। তো ওর ড্রেসগুলো তো আমি কালকেই কেচে দিয়েছি। আর মানে কিছু কিছু জামা কাপড় আমি তুলে রেখে দিব, শীতের পোশাক আর কি। তো সেগুলো এখন মানে কেচে দিয়েছি, তো সেগুলো শুকিয়ে গিয়েছে, ভাঁজ করে রেখে দিব। এই সোয়েটারটা বাইরে রেখে দিব, তার কারণ এই সোয়েটারটা সুরজের গায়ে একদম ঠিকঠাক এই বছর, তো আর বছর আর হবে না, মানে সামনের বছর আর হবে না। তো সেই কারণে আমি এটাকে বাইরে রেখে দিব, কারণ বাড়িতে প্লাস প্রাইভেট ও এটা পরে যেতে পারবে। আর যেহেতু সুরজ এখন বড় হয়ে গিয়েছে, সেভাবে আর নোংরা করে না। আর এই যে এই সোয়েটারটা দেখছেন, এটা তুলে রেখে দিব। আর আপাতত যে সোয়েটারটা ও পরে আছে আর কি, সেটা আর আরিজের কটা আমি আজকে কেচে দিয়েছি, তো সেগুলো তুলে রেখে দিব। তো যাই হোক, আর আজকে আমি মানে বাথরুমের ঝুল টুলগুলো সব ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়েছি, সাথে বাথরুমটাও ডিপ ক্লিন করে নিয়েছি। তো রোজার পূর্ব প্রস্তুতি বলতে আমাদের এটাই হয়েছে, মানে হচ্ছে আর কি। তো আমরা যেহেতু গ্রামে থাকি, আমরা ওইভাবে কোনো খাবার দাবার ফ্রোজেন করে রাখতে পারবো না, তার কারণ আমার ডিপ ফ্রিজ নেই প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে যে মানে আমরা নিম্ন মধ্যবিত্ত ঘরের মানুষ আর। তো মহান আল্লাহ তাআলা যেদিন যেমন রিজিকে রাখবে, তো মাশাল্লাহ সেটা দিয়েই ইফতার হবে আর কি। তো যাই হোক, সেটা সামনে দেখা যাবে। এখন মানে এখন আমরা রোজার প্রস্তুতি বলতে এটাই আমাদের আর কি, যে ঘরদোর পরিষ্কার করা আর ঘরদোর গোছানো আর কি। তো যাই হোক, শুকনা শাকনা কোনো জিনিস গোছানো, যেমন ছোলা, তারপরে বেসন, এসবগুলো হয়তো গুছিয়ে রাখতে পারবো, কিংবা পিঠে পুলি বানানোর জন্য হয়তো আটা বা ময়দা, আবার মুড়ি, এগুলোই হয়তো আমরা মানে গুছিয়ে রাখবো আর কি। তো যাই হোক, গল্প করতে করতে কাজের কথাগুলো বলাই হচ্ছে না। তো আমি প্রথমে মানে তো আগেই আমি টিফিনটা বানিয়ে নিয়েছি, তো সাথে আমাদের জন্য তো টিফিন বানিয়েছি। তো যাই হোক, সেটা তো দেখলেন, তো আমি সেটা বানিয়ে রেখে দিয়েছি। তো তারপর ছাগল মুরগি ছেড়ে দিয়ে ওদের খেতে দিয়ে এসেছি। আর এদিকে দেখলেন যে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিয়েছি জায়গা মতো আর কি।
তো তারপরে টেবিলটাও একটু গুছিয়ে নিয়েছি, আর বাসি ঘরটা তো আমি আগেই ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো তারপরে নাস্তাটা খাওয়া দাওয়া করার পরে আমি এখন চলে এসেছি রান্না করতে দুপুরের জন্য। আর আজকে আমি দুপুরের জন্য রান্না করেছি উপচাদা মাছের ঝোল, আর এতো মাছের তেল দিয়ে আলু ভাজা। তো যাই হোক, মাছের তেল দিয়ে আলু ভাজাটা খেতে খুবই ভালো হয়েছিল। আর আমি খুবই সামান্য পরিমাণে তেল দিয়েছি, আর মাছের তেলেই আমার আলু ভাজাটা হয়ে গিয়েছে। তো তার আবার অনেকটুকু তেল থেকে গিয়েছিল, তো সেই তেলটা আমি আর মানে নিইনি, সেটা আমি ফেলে দিয়েছি। তার কারণ এমনিতেই রূপচাঁদা মাছে অনেক চর্বি, আবার যদি এই এক্সট্রা তেলগুলো খাওয়া যায় তাহলে যেটুকু চর্বি কমিয়েছিলাম, তো যাই হোক সেটা আবার বেড়ে যাবে। তো সেই কারণে আমি এক্সট্রা তেলগুলো ফেলে দিয়েছি। তো যাই হোক, এখন চলে এসেছি, মানে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে ওইদিকে, আর এদিকে আমি ঘরটা এখন মুছে নিব। আর ঘরটা মুছতে যে প্রত্যেক দিনের মতো আবারও আজকে বলছি, ভিডিওর এই পর্যন্ত যারা আছেন ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে করে আমি নতুন ভিডিও পাঠানোর সাথে সাথে আপনার ফোনের নোটিফিকেশন চলে যায়, আর আপনি আপনার সময় সুযোগ বুঝে ভিডিওগুলো দেখে নেবেন। আর অলরেডি এই কাজটা যারা করে দিয়েছেন আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি রান্নাটা আলু আর মাছ দিয়েই করেছি, তার কারণ আমার ঘরে সবজি শেষ হয়ে গিয়েছে, টমেটোটাও শেষ হয়ে গিয়েছে। তো সেই কারণে আমি মাছটাতে আর টমেটো দিতে পারিনি, কিন্তু মাছটায় টমেটো না দিয়েও মাছটা খেতে খুবই ভালো হয়েছিল, মাছ রান্নাটা আর কি। তো যাই হোক, আজকে 2টা পদ রান্না করেছিলাম, 2টা পদই রান্নাটা খুবই ভালো হয়েছিল। বিশেষ করে আমার মাছের তেল দিয়ে আলু ভাজাটা বেশি ভালো লেগেছিল, কিন্তু আমি তো ওটা বেশি পরিমাণে খেতে পারবো না, আমার যেহেতু ফ্যাটি লিভার। তো বাচ্চারা ওটা খেয়েছে, আর বাচ্চারা খুবই পছন্দ করেছে। তো যাই হোক, আলু ভাজা বা আলু হলে বাচ্চাদের তো খুবই পছন্দ হয়। তো তাছাড়া মাছ তো রয়েছেই। আর এই কদিন আমি একটানাই মাছ রান্না করেছি, কিন্তু আজকে আমি মাছটা রান্না করতে চাইনি, কিন্তু আজকে আমার শাশুড়ি বাড়ি ছিল না, তো সেই কারণে আমার শ্বশুর আমাদের বাড়ি খেত আর কি। তো সেই কারণেই আমি মাছটা রান্না করেছিলাম, কিন্তু ভুলবশত আমার শ্বশুর আজকে বাড়ি আসেনি, তার কারণ উনি মাদ্রাসার হয়ে কাজ করেন আর কি। তো সেই কারণে সেখানে হয়তো রয়ে গিয়েছেন। তো আজকে আমি সারাটা দিন অনেক 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 কাজ করেছি, তো সব কাজ আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি, তার কারণ সম্পূর্ণ কাজ যদি আমি আপনাদের সাথে শেয়ার করতে যেতাম তাহলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যেত, আর অত বড় ভিডিও আপনারা দেখতে বোর হয়ে যেতেন। তো যাই হোক, সেই কারণে আমি সব ভিডিও থেকে একটু একটু করে কেটে কুটে আমি 10 মিনিট 27 সেকেন্ডের একটি ভিডিও বানিয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো ঘরটা মুছতে মুছতে ওইদিকে আমার ভাতটা হয়ে গিয়েছিল, ভাতটা নামিয়ে চলে এসেছি এখন ছাদের উপরে। ছাদটা আজকে আর পরিষ্কার করব না, তার কারণ আজকে আমি যেহেতু বাথরুমটা পরিষ্কার করব, তো সেই কারণে আমি আর ছাদটা পরিষ্কার করিনি। আর এমনিতে রোদ হয়ে গিয়েছে, তো রোদে ভালো লাগবে না ছাদটা ঝাড় দিতে। তো যাই হোক, এই তো আমি এখন বিছালিগুলো কেটে নিচ্ছি, তার কারণ তো ওই তো আগেই বলেছিলাম, তো আমার সামনে যেহেতু রোজা, তো রোজার আগে আমি যদি ছাগলের জন্য বিছালিগুলো কেটে রেখে দিই তাহলে আমার সুবিধাই হবে আর কি। তো যাই হোক, এখানে যা বিছালি আছে প্রায় 1.5 থেকে 2 মাস হয়ে যাবে আর কি। তো আমার যেহেতু একটা ছাগল, তো এতেই হয়ে যাবে। তো সেই কারণে আমি আগে বিছালিগুলো ভালো করে ঝেড়ে নিয়েছি, তো তারপরে মানে সামনের দিকটা ঝেড়ে নিয়েছি। তো তারপরে আমি বিছালিগুলো সব কাটেনি, অর্ধেকটা কেটেছি আর বাকি অর্ধেকটা কালকে কাটবো, তার কারণ আমার কোমরে ব্যথা আর কি। তো আমি একদিনে এতগুলো বিছালি কাটতে পারবো না। তো যাই হোক, এই তো বিছালি কেটে এখন ছাগলকে খেতে দিয়েছি, তো তারপরে আমি বাকি কাজগুলো করব। আর আমার প্রত্যেক দিন বিছালি কাটতে, মানে ছাগলের জন্য একাটি করে বিছালি কাটতে যে মানে অর্ধেকটা নষ্ট হতো, আর প্রত্যেক দিন ভালো লাগে না কাটতে। তো সেজন্য চালের যে কুড়ু থাকে আর কি, তো সেই কুড়ু দিয়ে আর চাল গম আটা দিয়ে মেখেই দিতে হয় আর কি, তো সেগুলোই খাই। তো যাই হোক, সামনে যেহেতু রোজা, তো সেই কারণে আমি অনেকগুলো বিছালি আজকে কেটে নিয়েছি, তো আগামীকালও কাটবো আর কি। তো যাই হোক, একসাথে অনেকগুলো বিছালি কাটা থাকলে আমি অল্প অল্প করে ওকে খেতে দিতে পারবো আর কি। তো যাই হোক,
আর এমনিতেও প্রত্যেক দিন দানা জাতীয় খাবারগুলো না দেওয়াটাই ভালো, কারণ ওর পেটে বাচ্চা রয়েছে। তো যাই হোক, এখন চলে এসেছি দুপুরবেলায়। এই তো দুপুরবেলায় এখন আমরা খাবারটা খাবো আর কি। তো তো আমি এখানে খাবারটা রেডি করছি, আর আপনাদের সাথে গল্প করা আজকে এখানে বন্ধ করে দিচ্ছি। তার কারণ ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছে। আবার গল্প করব পরের কোনো ভিডিওতে। তো যাই হোক, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার পাশে থাকবেন, আর আমিও অবশ্যই সবার পাশে থাকব। আপনাদের সাথে গল্প করতে করতে কখন যে ভিডিও শেষ হয়ে যায় বুঝতে পারি না। তো যাই হোক, ভিডিওর প্রথমে ভাবি কি বলবো, কি দিয়ে শুরু করব, কিন্তু শেষে এসে ভাবি অনেক কিছুই তো বাদ হয়ে গেল, অনেক কিছুই তো বলার ছিল, সেগুলো তো বলতে পারলাম না। তো যাই হোক, আপনাদের সাথেও কীরকম হয়।